মোটামুটি সবাই তো চলে আসছে না? হ্যালো, আচ্ছা আসো, ক্লাস শুরু করি। 5 মিনিট হয়ে গেছে। আমার স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, কতদিন আমরা কি শিখছিলাম? কতদিন আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ স্কেডিউলিংটা শিখছিলাম, রাইট? আমাদের একটা ম্যাথ করে দেখাইছিলাম, তারপর বলছিলাম, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে একটা করতে দিব, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সবাই একটু করো। স্ক্রিন দেখতে পারো? জি ম্যাম। হ্যালো, জি দেখা যায়। আচ্ছা, সবাই একটু একটু তুলে নাও, তুলে ম্যাথটা করে ফেলো। সিটি, টিএটি, ডাব্লিউটি, আরটি সব বের করো, গ্যান চার্ট বের করো, দেন এভারেজ টিএটি, এভারেজ ওয়েটিং টাইম, এটা করে ফেলো। 10 মিনিট সময়। ম্যাম, আমি একটু লেট করে ঢুকছি, তো অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? অ্যাটেন্ডেন্স নাই।
ম্যাম এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আর কি বের করবো? আর এভারেজ ওয়েটিং টাইম। কার কার হয়েছে একটু হ্যান্ড রেজ করো। ওকে, সেতু এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত আসছে? ম্যাম 47/5 আর হয়েছে মানে 9.4। হ্যাঁ, 47/5 মানে কত আসছে? মানে 9.4 9.4। Okay. আচ্ছা, তারপরে আর কি করছো? আবু বকর সিদ্দিক, প্রান্ত আমার 10 আসছে। এভারেজ ওয়েটিং টাইম 50/5 equal to 10. আরে এভারেজ ওয়েটিং টাইম কত আসছে? Oh, 50/5 waiting time 6.4 আসছে। 32/5 equal to 60. তোমার মনে হয় একটু ভুল গেছে, একটু ভুল করছো। ম্যাম আমার 5.8 আসছে এভারেজ ওয়েটিং টাইম। হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। ইমাম হাসান, তোমার কত আসছে এভারেজ ওয়েটিং টাইম? এভারেজ, আচ্ছা ওইটা বাকি আছে, একটু ওইটাই যোগ করতেছিলাম আমি। আর এমনি টিএটি আসছে, এভারেজ টিএটি আসছে 9.4। ওকে, আচ্ছা সাকিব, সাকিব বলো তো জ্ঞান চার্টে P4 কখন থেকে শুরু হয়েছে তোমার আর কোথায় শেষ হয়েছে জ্ঞান চার্টে? শুরু হয়েছে 12তম সেকেন্ডে, শেষ হয়েছে 16তম সেকেন্ডে। আচ্ছা, তৌহিদা বিনতে ইসলাম, তোমার P2 কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে? তৌহিদা বিনতে ইসলাম, সরি ম্যাম, P2 7 এ শুরু হয়েছে, 11 এ শেষ হয়েছে। ওকে।
আচ্ছা, যাদের যাদের শুনলাম তোমাদের রোলগুলো একটু বলো। তৌহিদা, তোমার রোল কত? 358. 358। সাকিব? 288. 288। প্রান্ত? 212। তোমার একটু ভুল গেছে, তুমি একটু তোমার এই যে সেতুর সাথে কমিউনিকেট করে একটু দেখে নিও, তোমার ওটা ঠিক হয়নি, কোনো কিছু একটু ভুল করছো। আচ্ছা সেতু, জি ম্যাম। রোল রোল 468। 468। আর কারো শুনছি? জি ম্যাম, আমারটা 22। হ্যাঁ বলো। 022 022। 022। আচ্ছা, সিনথিয়া তোমার হইছে? মিস এভারেজ ও মাই গড। টার্নারাউন্ড টাইম হচ্ছে 9 এসেছে আর ওয়েটিং টাইম হচ্ছে 5.4 এসেছে, এটা কি ঠিক আছে? এভারেজ ওয়েটিং টাইম 5.8 হবে। 5.8। ইয়া ম্যাম। ওকে আর মিস। এভারেজ টার্নারাউন্ড হবে 9.4। 9.4। আতাউ সামাদ তোমার হইছে? জি ম্যাম হয়েছে। আচ্ছা, তোমার P3 টা বলো। P3 কত থেকে শুরু হয়েছে, ওখানে শেষ হয়েছে? P3 ম্যাম 11 থেকে 12। ওকে, রোল বলো। 059। 059। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে পড়া শুরু করি। যারা করতে পারছো তাদেরকে একটু এক্সট্রা মার্ক দিব। ওকে, আর স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। আসো, আমরা তাহলে আজকে পড়বো শর্টেস্ট জব ফার্স্ট, আমাদের আরেকটা নন প্রিএমটিভ অ্যালগরিদম, তাই না? তো শর্টেস্ট জব ফার্স্ট মানে কি বলছিলাম ওই দিন, কারো কি মনে আছে? একটু মানে ধারণা দিছিলাম। যে প্রসেস বাই সবচেয়ে কম সময় লাগবে সেটা আগে শুরু। ইয়েস, যে প্রসেসের সিপিইউ এর টাইমটা মানে বার্স্ট টাইমটা সবচেয়ে কম, তাকে আমরা আগে অ্যাক্সেস দেব। এটাই হলো শর্টেস্ট জব ফার্স্ট। এটা হলো একটা নন প্রিএমটিভ অ্যালগরিদম, মানে একবার একটা প্রসেস সিপিইউতে চলে গেলে ওটা পুরোপুরি এক্সিকিউট না হওয়া পর্যন্ত ফাঁকা হবে না। তাহলে আসো আমরা নেওয়া হয়ে গেছে। না, অ্যাটেন্ডেন্স সবার লাস্টে নেব। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে কি বলতেছিলাম, দেখো এখানে বলতেছে অ্যাসোসিয়েট উইথ ইচ প্রসেস দ্য লেন্থ অফ ইচ নেক্সট সিপিইউ বার্স্ট, মানে যে সিপিইউ বার্স্টের লেন্থ আমার সবচেয়ে কম তাকে আমি আগে সিপিইউতে অ্যাক্সেস দিব। আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে একটা জিনিস যে এসজিএফ ইজ অপটিমাল। অপটিমাল মানে এটা আমাদেরকে মিনিমাম এভারেজ ওয়েটিং টাইম দেয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কি ছিল, যে যদি কোনো প্রসেস আগে চলে আসতো কিন্তু ওই প্রসেসের যদি অনেক বেশি টাইম লাগতো এক্সিকিউশন, তাহলে কিন্তু ছোট প্রসেস যদিও হয় তারপরও ওর অনেকক্ষণ ওয়েট করতে হতো, তাই না? গতদিন একটা দেখাইছিলাম না, যেটা দেখো P1 এর 24 টাইম লাগতেছে, কিন্তু বাকিগুলা কিন্তু ছোট ছোট, কিন্তু তারপরেও জাস্ট একটু লেটে অ্যারাইভ হওয়ার কারণে ওরা কিন্তু সিপিইউর অ্যাক্সেস পাচ্ছে না, ওই জন্য এদেরকে অনেক সময় ওয়েট করতে হচ্ছে। এর 24 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে, 27 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে। তো এভারেজ ওয়েটিং টাইমটা তখন অনেক বেশি আসতেছে। কিন্তু এটা যদি সেম সিনারিও তুমি শর্টেজ জব ফার্স্টে চিন্তা করো, তাহলে কিন্তু এই ছোট ছোট জবগুলোকে আমরা আগে করব, তারপরে কিন্তু একে করব, তাহলে দেখো এটার এভারেজ ওয়েটিং টাইম কিন্তু অনেক কম আসবে। এর 3 সেকেন্ড ওয়েট করতে হবে, এর 3 সেকেন্ড ওয়েট করতে হবে, মানে তোমার এভারেজ ওয়েটিং টাইম কিন্তু 3 সেকেন্ড আসতো। তো এখানেই বলছে যে নন প্রিএমটিভ অ্যালগরিদমগুলোর মধ্যে শর্টেস্ট জব ফার্স্ট সবচেয়ে অপটিমাল, কারণ এই সবচেয়ে মিনিমাম এভারেজ ওয়েটিং টাইম তোমাকে দিবে। এটা মানে কমন সেন্স দিয়ে চিন্তা করো, আমি যদি ছোট ছোট জবগুলোকে আগে এক্সিকিউট করে নিই তাহলে বাকি জবগুলোর একটু কম ওয়েট করতে হবে না, কারণ সবচেয়ে মিনিমাম জব যেগুলা যে টাইমটা লাগতো সিপিইউর, ওগুলা কিন্তু জবগুলো এক্সিকিউট করে করে ফেলতেছে। তো এভারেজ ওয়েটিং টাইম কিন্তু এসজিএফ এর সবচেয়ে অপটিমাল নন প্রিএমটিভ এর মধ্যে। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে নেক্সট স্লাইডে আসো। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা আমরা বুঝি।
সেটা হলো আমি এখানে ধরে নিচ্ছি প্রত্যেকটারই অ্যারাইভাল টাইম হলো 0, প্রত্যেকটারই। প্রথমে শর্টেজ জব কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমি অ্যারাইভাল টাইম সবগুলো 0 ধরলাম, অর্থাৎ প্রত্যেকটা প্রসেস অ্যাট এ টাইম একসাথে শুরুতেই রেডি কিউতে চলে আসছে। তাহলে কি রেডি কিউতে এখন আমার 4টা প্রসেসই আছে, তাই না? 4টা প্রসেসই আমার রেডি কিউতে আছে। তাহলে আমি এখন কি দেখব? আমি এখন ওয়ার্স্ট টাইমগুলো দেখব, যে কোন প্রসেস এক্সিকিউট হতে সবচেয়ে কম সময় লাগবে। যে প্রসেসটা এক্সিকিউট হতে সবচেয়ে কম সময় লাগবে তাকে আমরা আগে সিপিইউ তে অ্যাক্সেস দেব, রাইট? জি ম্যাম। তাহলে আসো আমরা একটু এই 3টা টাইমের মধ্যে মানে র্যাঙ্কিং করি যে কার কম টাইম লাগবে। সবচেয়ে কম টাইম কার? P4, P4, তাহলে P4 এর র্যাঙ্কিং সবার আগে, তারপরে বলতে থাকো। P1, P3, P2. এটা তো বুঝছো না? কম টাইম অনুযায়ী আমি একটা র্যাঙ্কিং করে ফেললাম, যেহেতু সবার অ্যারাইভাল টাইম 0। তাহলে দেখো, তাহলে প্রথমেই যেহেতু সবচেয়ে বেশিতে প্রায়োরিটিতে দেখতেছি P4, কারণ ওর সবচেয়ে কম টাইম লাগতেছে। তাহলে P4 সিপিইউর অ্যাক্সেস পাই গেছে। কতক্ষণ চলবে ওর বাস টাইম? কত? 3। তাহলে 3 সেকেন্ড পর্যন্ত P4 সিপিইউ কে নিল। তারপরে P4 শেষ, P4 টার্মিনেট হয়ে গেছে। তারপরে এখন দেখো, তারপর নেক্সট কে? নেক্সট হলো P1। তাহলে P1 সিপিইউর অ্যাক্সেস পাই গেল। তাহলে এখন P1 কতক্ষণ চলবে? P1 চলবে 6 সেকেন্ড পর্যন্ত। তাহলে 9 সেকেন্ড পর্যন্ত P1 সিপিইউ কে ধরে রাখলো। তারপরে P1 ও টার্মিনেট হয়ে গেল, P1 এর কাজ শেষ। এরপরে নেক্সট কে? এরপর হলো P3। তারপরে P3 অ্যাক্সেস পাইলো, P3 চলবে কতক্ষণ? 7। তাহলে 16 পর্যন্ত P3 চললো। দেন লাস্ট যে বাকি থাকলো P2, তারপরে P2 অ্যাক্সেস পাই গেল, P2 8 সেকেন্ড লাগবে, P2 24 পর্যন্ত এক্সিকিউট। ওকে, তাহলে এটা যদি তুমি সবগুলা বের করো, বের করে এভারেজ ওয়েটিং টাইম বের করো, আর সেম সিনারিওর জন্য যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ করো, তাহলে তুমি দেখবা যে এটার এভারেজ ওয়েটিং টাইম অনেক কম আসে। ওকে, বুঝছো? আচ্ছা ম্যাম, নেক্সটে যাব। এমন হয় যেমন এখানে তো আমরা ধরে নিয়েছি যে সবগুলো প্রসেস এট এ টাইম আমার সিপিইউ তে আসছে। যদি এমন হয় যে আমার ধরেন ম্যাম 3টা প্রসেস আছে যেগুলোর আছে একটা টাইম দেওয়া আছে, তেমন আরেকটা প্রসেস ওদের পরে আসছে কিন্তু তার টাইমটা হচ্ছে এদের থেকে কম, তখন আমার কি হবে? আচ্ছা, ওটাই আমরা এখন এরপর দেখবো। এটা তো আমি জাস্ট কিভাবে তুমি র্যাঙ্কিং করে নিবা যদি সেম টাইম হয় সেটা দেখালাম। এখন তো আমরা অ্যারাইভাল টাইম ডিফারেন্ট হলে কি হয় সেটা দেখাবো। আচ্ছা, নেক্সট যাব। এটা এই স্লাইডটা বুঝছো? হ্যালো, ম্যাম। হ্যাঁ বলো বলো। কিছু বলবা? কিছু বোঝো নাই? আচ্ছা, আমি নেক্সট গেলাম। ওকে, দেখো এখন আমরা তাহলে দেখি যদি আমাদের অ্যারাইভাল টাইম ডিফারেন্ট হয় তাহলে আমরা কিভাবে শর্টেজ জব ফার্স্ট অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে সবাই খাতা বের করো, সবাই খাতায় লেখো প্রসেস নং সবাই তুলছো? জি ম্যাম। হ্যালো, আচ্ছা
আচ্ছা চলছে। তাহলে আসো আমরা শুরু করি। আচ্ছা তাহলে 0 থেকে তো শুরু হয়েছে টাইম, 0তম সেকেন্ডে কি কোনো প্রসেস আসছে? না, তাহলে 0 থেকে 1 পর্যন্ত কি হবে বলো তো? আইডিয়াল টাইম। তাহলে সিপিইউ এখন আইডিয়াল আছে, কারণ কোনো প্রসেস সে পায় নাই। তাহলে 1তম সেকেন্ডে কি কোনো প্রসেস আসছে? আসছে P1 আর P3। হ্যাঁ, P1 আর P3। তাহলে এখন আমার কাছে যেহেতু দুটো প্রসেস আছে, এটা 3, এখন আমার কাছে যেহেতু দুটো প্রসেস আছে, তাহলে আমি কি দেখব যে ওই দুটো প্রসেসে বাস টাইম কার কম। তাহলে কার কম? P3। তাহলে P3 সিপিইউ তে অ্যাক্সেস পায় যাবে। P3 কতক্ষণ চলবে? 2 সেকেন্ড। তাহলে 3 পর্যন্ত P3 চলবে। ওকে, এখন দেখো এই 1 থেকে 3 এর মধ্যে রেডি কিউতে তো P1 আছে, কিন্তু আরো একটা প্রসেস চলে আসছে ইতিমধ্যে, P2। 2তম সেকেন্ডে P2 চলে আসছে, তাই না? তাহলে দেখো P3 তো হয়ে গেছে, P3 তো এক্সিকিউট হয়ে গেছে। এখন P1 আর P2 আছে আমার 3তম সেকেন্ডে এখন। তাহলে P1 আর P2 এর মধ্যে এখন আমি দেখব যে কার টাইম কম লাগতেছে। তাহলে P1 আর P2 এর মধ্যে কার টাইম কম লাগতেছে? P1 এর। তাহলে আমরা P1 কে সিপিইউ তে দিয়ে দেব। P1 কতক্ষণ চলবে? 3 সেকেন্ড, তার মানে 6 পর্যন্ত P1 চলবে। এখন এর মধ্যে P2 রেডি কিউতে আছে, কিন্তু P4 ও অলরেডি চলে আসছে 4তম সেকেন্ডে, তাই না? তাহলে P4 চলে আসছে, এখন রেডি কিউতে আছে P2 আর P4। তাহলে সেম প্রসেসে আমি এখন দেখব যে P2 আর P4 এর মধ্যে কার বাস টাইম কম। কিন্তু আমি P2 আর P4 চেক করতে যাই, দেখলাম দুটারই বাস টাইম সেম। এখন কি করব বলতো? যে আগে আসবে সে এক্সিকিউট হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দুটার যদি বাস টাইম শেষ হয় সেম হয়, তাহলে যার অ্যারাইভাল টাইম কম তাকে আমি আগে প্রায়োরিটি দেব। তাহলে কার অ্যারাইভাল টাইম কম? P2 এর। তাহলে P2 আগে সিপিইউ তে যাবে। P2 এর টাইম কত লাগবে? 4 সেকেন্ড। তার মানে টোটাল 10 সেকেন্ডে ওর কাজ শেষ হবে। এরপর তো কত কোনটা থাকলো? P4। এরপর P4 থাকলো, তাহলে P4 চলে আসলো। 14 সেকেন্ড পর P4 এর শেষ। ওকে, তাহলে এখানে দুটো জিনিস দেখলাম যে অ্যারাইভাল টাইম যদি সেম হয় তাহলে বাস টাইম কার কম সেটা দেখবো, আর বাস টাইম যদি সেম হয় তাহলে অ্যারাইভাল টাইম কম কার তার দেখবো। ধরো অ্যারাইভাল টাইমও যদি সেম হয়, তখন আমি কি করব? যার ডিনোমিনেটর ছোট তাকে আগে দিব। বুঝতে পারছো? এই যেমন P2 এর 2 ছোট, P4 আর P2 এর মধ্যে P2 ছোট 2, ওই জন্য P2 কে আগে দিতাম। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। ম্যাম এটাতে অ্যাকচুয়ালি ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর শর্টেস্ট জব, মানে দুইটার অ্যাকচুয়ালি কম্বিনেশন টাইপ কিছু একটা। হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারো। যেহেতু নন প্রিএমটিভ, ওই জন্য এরকম যে আগে আসছে তাদের মধ্যে থেকে আমি খুঁজতেছি, দেখতেছি আর কি। কিন্তু এখানে দেখো, এখানে এই জিনিসটা কি, যে ধরো এই যে এখানে যেমন P2 চলে আসছিল, কিন্তু এখানে কিন্তু P1 আগে থেকেই ছিল। P1 এর বাস টাইম কম দেখে কিন্তু P1 কে আগে দিলাম। P1 এর বাস টাইম যদি P2 থেকে ছোট হতো, তাহলে কিন্তু P2 আগে প্রায়োরিটি পাইতো, ইভেন দো P1 আগে আসছে। এই ব্যাপারটা বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে আমরা আর যেগুলা জিনিস বের করতাম ওগুলা বের করে ফেলি। সিটি বের করি, বলো দেখি, আমাকে বলতে থাকো দেখি সিটি এক একটার কি হবে। P1 এর সিটি কি হবে? 6। P2 এর 10। তারপর P3 এর 3। 3 14 3 4 না 3। 3 তারপর 14। ওকে, তাহলে আমি তারপর বের করব টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র কি ছিল বলো? ম্যাম কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই না? সিটি মাইনাস এটি। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। সিটি মাইনাস এটি, 6 থেকে একবার দিলে কত? 5। 10 থেকে 2 8, 3 থেকে 1 2, 2 থেকে 4 10। ওকে, এরপর কি ছিল? এরপর আমরা কি বের করতাম? ওয়েটিং টাইম। ওকে, ওয়েটিং টাইম কি ছিল বলো দেখি? ওয়েটিং টাইমের সূত্র কোনো মনে আছে? TAT minus BT। টি মাইনাস বিটি। গুড, তোমরা অনেক অ্যাক্টিভ, আমি তোমাদের প্রতি আসলে অনেক খুশি।
আমাদেরকে নাম্বার বেশি বেশি দিবেন ম্যাম আমাদের সেকশন। আমার মনে হয় তোমরা এমনিতেই বেশি বেশি নাম্বার পাবা, কারণ তোমরা আসলেই অনেক অ্যাক্টিভ, মনোযোগী। আচ্ছা আসো, ওয়েটিং টাইম তাহলে বলো দেখি কি হবে। টিএটি বিটি 2 2406। আর যেহেতু এটা নন প্রিএমটিভ, রেসপন্স টাইম কি হয়, ওয়েটিং টাইমের সমানই হয়। তারপরও দেখি আমরা করে দেখি, আসো। রেসপন্স টাইম কি ছিল বলো তো? রেসপন্স টাইম ছিল যে কখন অ্যাক্সেস পাইছে মাইনাস কখন আসছে, তাই না? হ্যালো, জি কাটে গেলাম নাকি? না না ম্যাম আছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে বলো দেখি P1 কখন অ্যাক্সেস পাইছে সিপিইউ? 3তম সেকেন্ডে। আর P1 আসছে কখন? 1 এ। তাহলে 3 - 1 কি হবে বলো? 3 - 1 2। এই যে নন প্রিএমটিভ দেখে তোমরা সেম দেখতেছো, যখন একটা প্রিএমটিভ অ্যালগরিদম করাবো তখন বুঝবা যে ডিফারেন্ট আসবে কিভাবে। তারপর P2 দেখো, P2 কখন অ্যাক্সেস পাইছে সিপিইউ? 6 সেকেন্ডে 6 তাহলে আর অ্যাকচুয়ালি আসছে কখন? 2 সেকেন্ডে। তাহলে 6 - 2 4, তাই না? তারপরে আর কেস P3 দেখো, P3 একে অ্যাক্সেস পাইছে একে আসছে, তাহলে 0। আর P4 বলো। 10 এ অ্যাক্সেস পাইছে আর আসছে 4 এ 4 6 10 থেকে 4 বাদ দিলে 6। বুঝা গেছে? দেখো সেমই আসছে। তাহলে এটা যদি আমরা এখন এভারেজ টিএটি এভারেজ ডব্লিউটি বের করতে চাই, এটা যোগ করি, তাহলে কত আসে? 8 2 10 10 20 25। আর এদিকে হলো 6 6 আচ্ছা এটা হলো 12। তাহলে এভারেজ টিএটি হবে 25/4। 25/4 করলে হয় 6.25। 6.25। আর এভারেজ ওয়েটিং টাইম হবে 12/4 মানে 3। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি এইটুকুই। আর তোমাদেরকে আরেকটা নন প্রিএমটিভ অ্যালগরিদম বলছিলাম, মনে আছে ওটার নাম? ম্যাম কোনটা, রাউন্ড রবিন? না না, ও লাস্ট লংগেস্ট জব ফার্স্ট। লংগেস্ট জব ফার্স্ট এরকম কিছু একটা মেবি। ইয়েস, লংগেস্ট জব ফার্স্ট কি হবে বলো তো? এটার উল্টা। যেটা হচ্ছে সবচেয়ে বেশি টাইম লাগবে ওইটা আগে যাবে। এক্স্যাক্টলি। তাহলে এটা হলো তোমাদের হোম টাস্ক। ওকে, এই যে সেম ম্যাথটা, এটা তোমরা লংগেস্ট জব ফার্স্ট দিয়ে করবা। সেম জিনিস, কিন্তু আমরা এখন প্রায়োরিটি দিব যার টাইম বেশি লাগবে। ওকে, পারবা না? জি ম্যাম পারবো। জি ম্যাম। আমার জি, মনে হয় ma'am. পারবা। ম্যাম খালি সবের জায়গায় লং। আমাদের তো বন্ধের আগে এটাই তো লাস্ট ক্লাস, আর বন্ধের 1 উইক পরেই তো মেবি আমাদের মিট শুরু হয়ে যাবে। তো আমাদের সিটিতে অ্যাকচুয়ালি কি থাকবে? এখন এটা 2 সেকশনের সাথে আলোচনা করে করতে হবে। এখন তোমরা তো শুধু একটা যে কোনো মানে স্লাইড বা এরকমের উপর দিতে চাচ্ছ, জি তাই ম্যাম। না? আচ্ছা, বন্ধের জি পর ম্যাম। তোমাদের মিড কবে থেকে শুরু? মানে আমি মিডের আগে কয়টা ক্লাস পাবো? 2টা মিস পাবো। 2টা পাবেন ম্যাম। মাত্র 2টা ক্লাস পাবো? জি ম্যাম 1 উইক। আচ্ছা, তাহলে 2টা ক্লাস যদি পাই, এই 2টা ক্লাসের মধ্যেই কি আমার সিটি নিতে হবে নাকি সিটি টাইম আলাদা দেওয়া যায়? 2 ক্লাসের মধ্যে আপনাকে নিতে হবে। মিডের আগে একটা, মিডের পরে একটা দিতে হয়। না না, ওটা আমি বলি যখন মানে আমি সিটি টাইম কি আলাদা দিতে পারি নাকি আমি ক্লাসে? সমস্যা হচ্ছে কি আমাদের তুমি ওপেন ছুটি ক্রেডিট নিতে তো হবে আমাদের। আমাদের সবার টাইম মিলে না। তো দেখা যায় আপনি একটা টাইম দিলেন, অনেকে ফ্রি থাকবে ওই সময়, অনেকে থাকবে না, অনেকে ক্লাস থাকে। তো এই স্কেডিউলটা মেইনটেইন করা খুব টাফ হয়ে যায়। ম্যাম অনলাইনে সিটি দিই। এটা বেস্ট আইডিয়া ম্যাম, অনলাইনে নিতে পারেন সবাই 2 সেকশন হ্যাঁ। একসাথে। আপনার কোনো কষ্ট হবে না। সবাই চিটিং করে সুন্দর করে সবাই ফুল মার্ক দাও, এ হবে না। ম্যাম রমজান মাসে চিটিং কেউ করবো না ম্যাম। এই জন্য আর কি আচ্ছা, আমাদের যদি মানে সিলেবাসটা একটু আমাদের আইডিয়া থাকতো তাহলে আমরা বন্ধের মধ্যে করতে পারতাম। আচ্ছা, 2টা ক্লাস যেহেতু আছে, মানে স্কেডিউলিং এর বাইরে তো আর যেতে পারতেছি না। তো তোমাদের মিডের আগ পর্যন্ত মনে হয় স্কেডিউলিং ই করাবো। প্রিএমটিভটা তো মোটামুটি, নন প্রিএমটিভটা শেষ।
এন্ড প্রিএমটিভটা তোমাদের মনে করো একদিনের মধ্যে যদি দেখাই দিতে পারি তাহলে তোমাদের এই স্কেডিউলিং পর্যন্তই তাহলে সিলেবাস থাকবে। আমি আসলে জানি না তোমাদের মিট কবে, আমি রুটিন দেখি নাই। মিট কবে তোমাদের? ম্যাম 12 এপ্রিল। আমাকে একটা রুটিন পাঠাইছিল। এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু চেক করে নিই। ম্যাম মিডের টপিকটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিলে ভালো হতো। মিডের টপিক তো স্লাইড গুলাই, যে কয়টা স্লাইড দেখতে পাবা ওইগুলাই স্লাইড। ম্যাম সরি সিটি টপিক। ও দাঁড়াও, সিটির তো ডিসিশনই নেইনি, ওরা তো কিছু বলেই নাই, আমি তো জানিই না যে টাইম নাই। ওরা ফাঁকিবাজ ম্যাম, দেখছেন আমরা মনে করাই দিছি। মিস সিটি তো মনে হয় ফিজিক্যাল ক্লাসগুলোতে নেবেন তাই না মিস? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা তাহলে আমাদের ক্লাস বলবো? শুরু হওয়ার পরে অ্যাটলিস্ট একটা বা দুইটা ক্লাস মিস আপনি নেওয়ার পরে সিটি নিয়েন। দাঁড়াও আমি একটু রুটিনটা মিলানোর চেষ্টা করতেছি। এপ্রিলের 12 তারিখে যদি তোমাদের মিড হয় তাহলে আমার ক্লাস মনে হয় 31 তারিখে আছে, রাইট? 31 তারিখ টুইসডে তোমাদের সাথে ক্লাস না আমার, না সরি 30 তারিখে ক্লাস। না ম্যাম মানডে মানডে ওয়েডনেসডে, তাই 30 তারিখে একটা ক্লাস পাবো, একটা ক্লাস পাবো। জি মিস। তাহলে 6 আর 8ও ক্লাস পাবো। জি মিস। তার মানে 4টা ক্লাস পাচ্ছি আমি। আচ্ছা 4টা ক্লাস যদি পাই, একটা ক্লাসে সিটি হবে, তার মানে 3টা ক্লাস পাচ্ছি। তো তোমাদের কি করব বলো? তোমাদের 3টা ক্লাস নিয়ে একবারে 8 তারিখে সিটি নিব নাকি কিভাবে কি করব? ম্যাম টপিকের উপর ডিপেন্ড করে আপনি কোন টপিক দিবেন, ওই হিসেবে আমরা বলতে পারবো যে কোন টপিক মনে হয় স্কেডিউলিং অ্যালগরিদমই দিব। এই শুধু এই ম্যাথগুলা ম্যাম? মানে এই স্লাইডটা, মানে এখনো তো স্কেডিউলিং অ্যালগরিদম শেষ হয় নাই, আরো আছে। তাহলে ম্যাম আপনার ইচ্ছে মতো যেদিন আপনার ভালো মনে হয় না, কোনো সমস্যা নেই। হাফ ক্লাসে দিয়ে দেন। বুঝি নাই। 3 নাম্বার ক্লাসে দিয়ে দেন, তাহলে আমরা দুটো ক্লাস পাবো ম্যাম প্রবলেম সলভিং এর জন্য। আচ্ছা মানে একটা ক্লাস চাচ্ছ প্রবলেম সলভিং এর জন্য? সেকেন্ড উইকের ফার্স্ট ক্লাস। হ্যাঁ সেকেন্ড উইকের ফার্স্ট ক্লাস দিলে ভালো হয় ম্যাম, কারণ একটা ক্লাস হাতে রাখা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 তারিখে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 6 তারিখে তাহলে স্কেডিউলিং অ্যালগরিদম 1 তারিখ পর্যন্ত যতগুলা পড়াতে পারবো, 1 তারিখে আমি শেষ করে দেব স্কেডিউলিং অ্যালগরিদম। তাহলে এটাই তাহলে থাকবে। ওকে মিস অনলাইন ক্লাস তো মনে হয় আজকেই লাস্ট তাই না মিস? হ্যাঁ আজকেই লাস্ট, আর অনলাইন ক্লাস নাই। যদি এখন যুদ্ধ চলতে থাকে আর তেলের দাম বাড়তে থাকে আর সবই অনলাইন করে দেন না, এরকম যদি না হয় তাহলে আর কি। মিস আমাদের ফিজিক্যাল ক্লাসে কি আপলোড করা হয়েছে? না এই স্লাইডটা আপলোড করে দেব। মিস আমাদের এই ক্লাসগুলো একটু ফিজিক্যাল ক্লাসে আবার একটু রিভিউ করবেন মিস। সময় কি হবে সেটার উপর ডিপেন্ড করে। কেন বুঝতে পারো নাই? আর কি অনলাইনে আসলে মিস ওই যে বাড়িতে তো নেটে একটু প্রবলেম করে, দেন সব সময় আর কি মানে আচ্ছা ওইভাবে তোমাদের আসলে ক্লাস রেকর্ড করো? না ম্যাম কেউ তো মনে হয় করে নাই। ওই ক্লাসের ক্লাস রেকর্ড করে, তোমরা ওই রেকর্ডিং গুলাও দেখতে পারো যদি তোমাদের প্রবলেম হয়। অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে ম্যাম। অ্যাটেন্ডেন্স দেইনি বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে হোম টাস্কটা বুঝতে পারছো? এটা লংগেস্ট জব ফার্স্ট ডে করবা। আসলে অ্যাটেন্ডেন্স তোমাদের অ্যাটেন্ডেন্স ইচ্ছা করে লাস্টে নিচ্ছি। তোমাদের অ্যাটেন্ডেন্স আগে নিলে তোমরা দেখি ক্লাসে কেউ থাকো না, সবাই চলে যাও। টিচার ক্লাসে থাকে আর তোমরা ক্লাস থেকে বের হয়ে চলে যাও, ওই জন্য অ্যাটেন্ডেন্স পরে নিব। আসো সবাই অ্যাটেনশন দাও। শরীফুর রহমান 050, প্রেজেন্ট মিস। রাব্বি 043, রাব্বি ম্যাম হাত তুলছে ম্যাম। সে ক্লাসে আছে আমি এটা দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে। আতাউস সামাদ প্রেজেন্ট ম্যাম। জান্নাতুন নাহার সোহা,
ছোঁয়া ছিল তো। প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ হ্যাঁ দিছি। জাহিদ হোসেন, প্রেজেন্ট ম্যাম। ইমাম হাসান, ইয়েস ম্যাম। নূর, নাহিয়ান নূর, প্রেজেন্ট ম্যাম। নুসরাত জাহান লিজা, প্রেজেন্ট ম্যাম। শিহাব আল ইসলাম, ইয়েস ম্যাম। নিলয় কুমার সাগর, প্রেজেন্ট ম্যাম। আহসানা ফাতেমা, ইয়েস ম্যাম। শুভ্র বিশ্বাস, শুভ্র, আবু বকর সিদ্দিক, প্রেজেন্ট ম্যাম। সাদিয়া তাসনিম সিনথিয়া, Present, miss. সাইদা তাসনিম সিনথিয়া, আচ্ছা, শাকিলা খান নওরিন, ইয়েস ম্যাম। সঞ্জিদা আক্তার, প্রেজেন্ট ম্যাম। সাজিদ ইসলাম সাকিব, প্রেজেন্ট ম্যাম। খায়রুন্নেসা মিম, সঞ্জিত শরীফ। খায়রুন্নেসা মিম তো ছিল ক্লাসে। আচ্ছা, সঞ্জিত শরীফ, সৌরভ হায়াত ইমন, প্রেজেন্ট ম্যাম। সিয়ার ওকে, রায়ান হক, ম্যাম। আদিবা, প্রেজেন্ট ম্যাম। তৌহিদা বিনতে ইসলাম, ইয়েস ম্যাম। জুলকার নাইম, ইয়েস ম্যাম। রুবাইয়া নুসরাত রিয়া, ইয়েস ম্যাম। তিথি, হাত তুলছে ম্যাম। কফিল উদ্দিন, প্রেজেন্ট ম্যাম। জিতু, প্রেজেন্ট ম্যাম। তানহা, ইয়েস ম্যাম। তানহা, Yes, আব্দুল্লাহ, ম্যাম ও বাসে আছে। বাসে, জি ম্যাম, বাড়িতে আসতেছে তো বাসে, এই জন্য ও আচ্ছা প্রেজেন্ট আচ্ছা, দিতে ঠিক পারতেছে আছে। না। আর ম্যাম আমার আর- আগের ক্লাসের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা তো দিছিলেন না, বলছিলাম। দেই নাই। না ম্যাম। আমারটাও দেওয়া হয়নি, আমারটাও অ্যাবসেন্ট। জি ম্যাম, আমারটা অ্যাবসেন্ট। তোমরা কি পরে দিছিলা? আমি তখন দিছিলাম, দিয়ে আপডেট করছি, এখন আপডেট হয়নি কিনা এটা বলতে পারবো না। জি ম্যাম, পরে হচ্ছে দিছিলাম লাস্টের দিকে আর কি। মানে আমার মনে আছে লাস্টের দিকে যারা বলছিলাম তাদেরগুলো দিছিলাম প্রেজেন্ট, তারপরে আপডেটও করছিলাম, মানে আপডেট হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না। মিস কারণ অনেক সময় আপডেট EMS হয়নি, problem- আমারটাও আসে নাই। EMS প্রবলেম করে, আমি লাস্ট ক্লাসে ওদের অ্যাটেন্ডেন্সও ভালো মতো দিতে পারিনি, বারবার সামথিং ওয়েন্ট রং দেখায়। আচ্ছা, আলফেরদৌস, মাহির মুতাহাম্মদ, প্রেজেন্ট ম্যাম। ফেরদৌস হাসান রাহিদ, আল মুনতাসির নাহিদ, সাদিয়া ইসলাম নূর, সেতু, Present, ma'am. শওকত আকবর আল আমিন, ইয়েস মিস। এখন তো দেখাচ্ছে সাকসেসফুল। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ভালোভাবে ঈদ কাটাও, ঈদ মুবারক। ইনশাআল্লাহ বেঁচে থাকলে। হ্যাঁ কিছু বললাম? ঈদ মোবারক ম্যাম। ও, ঈদ মোবারক, ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।